الحمد والنعمة لك والملك لا شريك لك হিজরি সালের সর্বশেষ মাস জিলহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে করেছেন অনেক সম্মানিত, কেননা মহান আল্লাহর ঘরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা এসে জমায়েত হন। এই মাসের প্রথম 10 দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ, বিশেষ করে আরাফার দিন। আরাফার দিনে বান্দার দিকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের দৃষ্টি দেন। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এই দিনে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ বলেন, কি চায় তারা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক বর্ণনায় রয়েছে, আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সাথে গর্ব করেন। বলেন, দেখো তোমরা, আমার বান্দারা উস্কো খুস্কো চুলে, ধুলায় মলিন বদনে, রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আরাফার দিন অর্থাৎ 9 তারিখের রোজায় পূর্ববর্তী ও পরবর্তী মোট 2 বছরের গুনাহ মাফ হয়। আরাফার দিনের একটি রোজায় বান্দার 2 বছরের গুনাহ মাফ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম। অন্য হাদিস শরীফে আরাফার দিনের দোয়াকে উত্তম দোয়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম দোয়া আরাফার দোয়া। দোয়া জিকির হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ করেছেন। তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।